আরে এই দৌড় মারছে ভাইপো আর পিসি অমিত বাবু। ইয়া 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 ভাই কি বলবো, কয়েকশো কমেন্ট আসছে ভাই দাদা পাও ধরছি, যে করে হোক ভাই যেভাবে হোক এই ফাইল চোর ভিডিওতে একটু রিয়েক্ট করো। তো আজকে অবশ্যই রাখবো। আমি না অনেক ব্যস্ত ছিলাম, আবার অনেক গরম পড়ছে, মাথার চুল ফেলাই দিয়ে এই ক্যাপটা পরেছি। আমাকে একটা ফৌজি ফৌজি লাগতেছে না বলো? ফৌজি ফৌজি লাগতেছে না? ইয়েস, স্যালুট তোমাদের সবাইকে, স্যালুট। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো যে দাদার ভিডিও আমি ইউজ করেছি তার চ্যানেলের লিঙ্ক নিচে রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, তো এটা বাংলা হান্ট মনে হয় চ্যানেলের নাম। তো যাই হোক চলো দেখি, আর চলো কথা না বলি। আর এটা আমার নতুন চ্যানেল, কিন্তু সবাই একটু সাপোর্ট করবা, কারণ এখানে আমি বাংলা কন্টেন্ট নিয়ে আসি। হিন্দিতে মজা পাই না কথা বলতে, ঠিক আছে, বুঝি কিন্তু বলতে তো পারি না। তো আমি বাঙালি হিসেবে তো এখানেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই না? মুখের ভাষা যেহেতু বাংলা, আর এখানে সবাই বাঙালি রয়েছে। তো অবশ্যই কমেন্ট করে বলো কোথাও হতে বলতেছো। চলো দেখি। তোমাকে স্যালুট ভাই, স্যালুট। আমার সেরা লাগছে, ফাইল নিয়ে জোর হচ্ছে। শোনো আমি একটা কথা বলি, আমি 2 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম, সেখানে আমাকে অনেকে গালাগালি করছে, বলছে ইন্ডিয়ার চটি চাটা। তো আমার কথা হচ্ছে, আমি জানতাম যতটুকু যে বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুরা অবশ্যই বিজেপি জিতে এসে তাতে অনেক খুশি, কিন্তু না, তারা সব হিন্দু ভাই বেড়াদার যারা আমার কমেন্ট করতেছে চটি চাটা বলতেছে, চটি চাটা মোদির চটি চাটা। মোদির চটি পরে না, চটি পরে পিসি প্রথমত, ঠিক আছে? আর আমি চটি চাটি না। হ্যাঁ, আমি যেটা সত্যি সেইটাই বলি, যে অভয়ের সাথে যে কাজটা করছে, ফাইল চুরি, তারপর হচ্ছে আরও কত কিছু চুরি করছে, এরকম অবিচার করছে, তার বিরুদ্ধে একটু কথা বলেছি, ঠিক আছে, তাতেই আমি খারাপ হয়ে গেছি, আমি বিজেপির দালাল হয়ে গেছি। ভাই কেমনে ভাই, ঠিক আছে, আর বললাম না, তোমরা যদি না চাও। হ্যাঁ, আবার অনেকে সাপোর্টও করেছো যে দাদা ঠিকই বলেছো, শাইনির একটু কথা বলেছি তাতে অনেকের লাগছে। শাইনি যে কাজগুলো করেছে এটা কি ঠিক করেছে? আমাদের মহাদেবের শিবলিঙ্গ নিয়ে বাজে কথা বলছে শাইনি, তারপর আরও বিভিন্ন খারাপ খারাপ কথা বলছে। দেখো, শ্রীরাম সবার, সারা বিশ্বের সকল সনাতনীদের শ্রীরাম, কারো কোনো ব্যক্তিগত স্বার্থ না। আমি শ্রীরাম বললে যে বিজেপি সাপোর্ট করি এটা কিন্তু না, আমি সবসময় সত্যের পথে থাকি, যেটা সত্যি সেটাই বলি। তো বেশি কথা না বলে ভিডিও দেখি। এবার পুজোতে কিন্তু এই গানটা বাজাতে হবে সকল পূজার প্যান্ডেলে ভাই, সব জায়গায় কিন্তু বাজাতে হবে এই মানে সংটা। আমার কিন্তু ভালো লাগছে। কয়েকদিন আগেও দেখছি হচ্ছে বিজেপি জেতার পরে সমস্ত জায়গায় মাইকে বক্সে এইটা বাজতেছে, সবাই গেরুয়ার আবির খেলতেছে আর নাচানাচি করতেছে, বিষয়টা খুব ভালোই ছিল। তো আমি চাই এবার পুজোয় কিন্তু এটা থিম সং হওয়া উচিত। পালা গেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্ট ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করো, সবাই সাবস্ক্রাইব করো দিদির চ্যানেলটি। তো আমি যে কথা বলি যেটা কিন্তু সত্যি, রাম নামে ভূত পালাই গেছে। হ্যাঁ, তো কি বলবো, যারা এতদিন দিদির বা পিসির যেটাই বলো চটি চেটেছো, তাদের কি বলবো। আর আরেকটা কথা, আমি দেখতেছি ইদানিং ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সোম থেকে শুরু করে আরো অনেকে পোল্ট্রিবাজগুলো এতদিন টিএমসি করছে, ভালো কথা, এখন বিজেপি সরকারে আসছে না, এখন তারা আস্তে আস্তে পা গোটায় বিজেপি সরকারেতে মানে বিজেপির নামে নাম লেখাতে যাচ্ছে দলে। ও হো, এই ভুলটা করো না। আর এইটা দেখি সাপোর্ট করছে অনেকেই, রুদ্র নীলদা, তারপর আর অনেকেই সাপোর্ট করে। না, করো না ভাই, এদের বিশ্বাস করো না, এটা কিন্তু দুমুখো সাপ, এরা কিন্তু আবারও দলের ভিতরে ঢুকে ভাঙন ধরাবে। আমার মনে হয় যে কখনোই এদের তো মানে উচিত না, এদের আসাই উচিত না ইলেকশানে, বা কোনো বিজেপি সরকারের মধ্যে বা বিজেপি দলে আসাই উচিত না। এরা আসলে কোনো আসলেই দেখবা আবার কোনো ঝামেলা পাকাই দিচ্ছে, তখন দেখবা যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইয়া ওরা পিছন থেকে পালাই গেছে। তাই আমি মনে করি যে না, এদের আসলে দলে ঢোকানো উচিত হবে না। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা খুব ভালো ছিল, অনেক ধন্যবাদ সাজেস্ট করার জন্য, দেখে নিয়েছি, খুব ভালো ছিল। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক ভালোবাসা। এবং এটা আমার নতুন চ্যানেল, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো কোথাও হতে বলতেছো। তো নমস্কার সবাইকে, ভালো থাকো, বাই।